সকালেই কাজ করলে আপনি সকালের আবহাওয়াটাই পাবেন রঙের মধ্যে। বিশেষ করে যদি শীতকালে আমরা শীতকালেই বেশি করা যায় ওয়াটার কালার। ওয়াটার কালারটাই করি। সেই কালারটা যেভাবে জমবে, ধরবে, কাজ করবেন, সেই কাজটা কিন্তু ওয়েদারের সাথে ইফেক্ট। টাইমও আপনাকে বলে দেবে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। ওই সানলাইটটা আপনি একটু পরে পাবেন না। ল্যান্ডের যেই সানটা সে সরে গেছে। সরে যাওয়া মানে পুরা লাইট শেড চেঞ্জ হয়ে গেছে, উপর নিচ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সে আমাকে বাঁচায় রাখছে। মানে ছবি আঁকতে সাহায্য করতেছে। এটা আসলে একটা বড় দিক। কিন্তু আমি ছবি আঁকতে পারি এটা আমার কাছে একটা প্রার্থনার মতো যে এটা এখনো আঁকতে পারতেছি। একজন শিল্পীর আইডেন্টিটি হচ্ছে তার কাজ। আমি এই ছবিটা দেখে বলতে পারবো যে এটা এর কাজ। বাস্তব জীবনের বাস্তবতা আর পেইন্টিং এর বাস্তবতা কিন্তু ২ টা আলাদা জিনিস। কারণ ২ টা আলাদা জিনিস হলো সত্তা এক। যে ওইটার কারণে এটা হয়ে মানে একটা জিনিস আমি দেখছি। সেই জিনিসটা ভাবছি। একটা গল্প হইতে পারে সেটা। কিন্তু একটা ফ্রেম হয়তো। দেখতে আমাদের কাছে একটা ফ্রেম লাগতে পারে। কিন্তু একটা ফ্রেমের মধ্যে একটা কিন্তু গল্প। সাদা ক্যানভাসটা আসলে একটা আমার কাছে জগৎ। কারণ এই জগৎটাকে কিভাবে ফুলফিল করব, কিভাবে পরিপূর্ণ করব, সেটা হয়তো আমাকে অনেকবার চিন্তা করতে হয়। সেটা আমি এপ্লাই করি, বিভিন্নভাবে এপ্লাই করি। যখন আমি রং তুলি হাতে নেই, তো রং তুলি হাতে নেওয়ার পরে আমাকে একটা ক্যানভাসের সাথে গল্প করতে হয়, কথা বলতে হয় যে আমি আসলে আহ, কতটুকু মানে কতটুকু অ্যাপ্লাই করব, কতটুকু আঁকবো, কোথায় ছেড়ে দিব, কোথায় ছাড়বো না, এই কথা এই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হয়। চিন্তা করেও সাথে সাথে অ্যাপ্লাই করলাম, দেখলাম যে জিনিসটা হইল না, আমি যেটা চাচ্ছি সেটা হয়নি। সেই না হওয়ার ফলে আমাকে আবার হয়তো একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ, একদিন দুদিন চলে যাচ্ছে, নেক্সট আবার হুট করে মনে হচ্ছে না এই জিনিসটা তো এইভাবে না এইভাবে, তখন আবার ক্যানভাসের সাথে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আসলে শিল্পীরা কখনোই ছবি এঁকে স্যাটিসফ্যাকশন আসে বলে আমার মনে হয় না। মানে ছবি আঁকা শেষ হয় না, প্রতিনিয়ত আমরা প্র্যাকটিস করি, প্রতিনিয়তই ড্রয়িং করতে থাকি। যেই জিনিসটা ধরেন একটা পেন্টিং মাস্টারপিস বানাবো এই চিন্তা করে সেটাও আবার প্র্যাকটিসের কাতারেই ফেলে দিচ্ছি, মানে প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করতেছি, এর মধ্যে থেকে হয়তো দু একটা ছবি বের হয়ে আসতেছে। তো আমার জার্নির ক্ষেত্রে, আমার আর্ট জার্নির ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি যেই পথে আছি এখন আমি রিয়েলিস্টিকটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, রিয়েলিস্টিকটাকেই চর্চা করার চেষ্টা করছি।
তবে আমার একসময় মানে আমার খুব ইচ্ছা হয় অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকতে, যে আমি অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকবো, রিয়েলিস্টিকটাকে ভাঙবো, এইভাবে না এইভাবে। হ্যাঁ, তো আমি দেখা যাচ্ছে যে যখন কাজ শুরু করতেছি সেই কাজটা হচ্ছে না, অ্যাবস্ট্রাক্ট জিনিসটা আসতেছে না। তো আমি এখন যেই জিনিসটা ফলো করতেছি সেটা হচ্ছে রিয়েলিস্টিক আর অ্যাবস্ট্রাক্টের মাঝামাঝি একটা জায়গায়। তো এভাবে অ্যাপ্লাই করতে করতে এক সময় গল্প করতে করতে আমার গল্প এক সময় শেষ হয়। হ্যাঁ, শেষ বলে দেয়া মানে কোনো রকম ওই শিল্পকর্মের সমাপ্তি ঘটানো। মানে সমাপ্তি করতে হবে সেই ইয়াতে। কিন্তু কঠিন, অনেক কঠিন বিষয় হচ্ছে শেষ করা। মনে হয় যে না, আমার ছবিটি হয়তোবা এখানে শেষ। আমি যা চেয়েছি হয়তোবা তার কাছাকাছি কিছু একটা পেয়েছি। আপনি যখন দেখবেন আপনার পারিপার্শ্বিক একটা অর্থনৈতিক ক্রাইসিস, তখন কেউ আর্টের আর ভ্যালু দেবে না। বাংলাদেশের বর্তমান আর্ট অবস্থা তো আ ধরেন যে মানে আমাদের মতো যারা তরুণ শিল্পী এদের বেঁচে থাকার ব্যাপারটা কিন্তু মানে অনেক কষ্টের হতে যাচ্ছে। মানে সারভাইভ করা সেই অর্থনৈতিক অবস্থা চলতেছে। আমার কাছে মনে হইছে আমার কাজের ক্ষেত্রে যে আমি যেভাবে কাজ করতাম সেই কাজের ক্ষেত্রেও গতি হারায় ফেলা, যে দিকটা পরিবর্তন হয়ে যাওয়া। এটা একটা সমাজের কারণ। হয়তো মানুষের কাছে এখন মূল্য কম। মানে ছবি এত দাম, মানে তারা ১ম এই ভাবে যে এত দাম কেন? মানে ওই দামের পিছনে যে একটা মানে যে করছে যে জিনিসটা সে তো প্রতিদিন কইরা প্রতিদিন বিক্রি করতেছে না। সে একটা দিনের পর দিন ভাইবা চিন্তা আঁকতেছে। সেই ছবিটা বিক্রি করবে। সে একটা ন্যায্য মূল্য চাবে। যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করবে। সেই সমাজটা কিন্তু এখন চলছে। বাংলাদেশের অবস্থা কিন্তু আগের মতো নেই। সকালবেলা ছবি আঁকলে ছবির মধ্যে একটা স্বচ্ছতা, নীরব, প্রার্থনা, আ এরকম একটা জিনিস পাওয়া যায়। সকালেই কাজ করলে আপনি সকালের আবহাওয়াটাই পাবেন রঙের মধ্যে। বিশেষ করে যদি শীতকালে শীতকালেই বেশি করা যায় ওয়াটার কালার। ওয়াটার কালারটাই করি। সেই কালারটা যেভাবে জমবে, ধরবে, কাজ করবেন, সেই কাজটা কিন্তু ওয়েদারের সাথে ইফেক্ট। টাইমও আপনাকে বলে দেবে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। ওই সানলাইটটা আপনি একটু পরে পাবেন না। ল্যান্ডের যেই সানটা সে সরে গেছে। সরে যাওয়া মানে পুরা লাইট শেড চেঞ্জ হয়ে গেছে, উপর নিচ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তাইলে আপনাকে ওই শর্ট টাইমের মধ্যে কাজটা করতে হবে। বা ওটাকেই ধারণ করে ২-১ দিন ওই টাইমে কাজ করতে হবে। আর নাহলে শেষ করে দিতে হবে। আপনি কিন্তু এই যে মানে একটা মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে সে হাত নাড়াচ্ছে না পা নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে, এই এ এ সরতেছে, মুভ করতেছে। সেই মুভটাকে আপনার মতো করে যত গতি বেগে লাইনটা আপনি শেষ করবেন। মানে ওই লাইনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সে আসলে কি বোঝাচ্ছে। একটা লাইনই যথেষ্ট। তো ওই লাইনটা সাধনা করার জন্য আপনার ওই ৫০-৬০ বছর শেষ জীবনও লেগে যেতে পারে। লাইনের একটা কদর। যে আপনি ওই অ্যাকশনটা বুঝাইতে পারবেন। আপনি যখন নিজের ছবি আঁকতেছেন, কে কিনবে না কিনবে এটার জন্য চিন্তা করতেছেন না।
হ্যাঁ, কিন্তু আপনি আপনারটা চেষ্টা করে যাচ্ছেন। এটা কি হবে এটা জানেন না। এটার গুরুত্ব অন্যরকম। এটার দামও কোনো নির্দিষ্ট না। হুম? এম কোটি টাকাও হতে পারে। কোটি, কোটি টাকা নিলামে বিক্রি হচ্ছে ছবি। নিজে যতটুকু পারতে করতেছি, আমার সহধর্মিণী সেও আমাকে বাঁচায় রাখছে। এই নিষ্ঠুর শহরে সে আমাকে বাঁচায় রাখছে। মানে ছবি আঁকতে সাহায্য করতেছে। এটা আসলে একটা বড় দিক। কিন্তু আমি ছবি আঁকতে পারি এটা আমার কাছে একটা প্রার্থনার মতো যে এটা এখনো আঁকতে পারতেছি। সারা জীবন আঁকা উচিত। আমি যদি টিকে থাকি ছবির মাধ্যমেই থাকবো।